পুরীর রথযাত্রা পৃথিবীর সর্ববৃহৎ রথযাত্রা। কিন্তু আপনারা কি জানেন ভারতের দ্বিতীয় সর্ববৃহৎ রথযাত্রা কোনটি? হুগলি জেলার শ্রীরামপুরের মহেশের রথ। এই মহেশের রথ 629তম বছরে পদার্পণ করল। আজ চলে গেছিলাম শ্রীরামপুরের মহেশের রথ দেখতে। এই শ্রীরামপুরে মহেশের রথ দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসে রথের উৎসবের দিন। প্রভু জগন্নাথ দেবের এই মহেশের রথ টানলে নাকি মানুষের মনস্কামনা পূরণ হয়। তাই ভক্তরা একবার এই রথের দড়ি ধরবার জন্য এই 1 বছর ধরে অপেক্ষা করে থাকে এই দিনটির জন্য। এই শ্রীরামপুরের রথ দেখতে আসতে হলে হাওড়া থেকে যারা আসবেন তারা হাওড়া থেকে ট্রেন ধরে শ্রীরামপুর স্টেশনে নেমে 5 মিনিট হাঁটলেই দেখতে পাবেন মহেশের রথ। আর যারা শিয়ালদা থেকে আসবেন তারা শিয়ালদা থেকে ট্রেন ধরে টিটাগড়ে নেবে, টিটাগড় ফেরিঘাট থেকে লঞ্চে করে শ্রীরামপুর ফেরিঘাটে নেবে 5-10 মিনিট হাঁটলেই দেখতে পাবেন মহেশের রথ। দেখতেই পাচ্ছ তোমরা কতটা ভিড়, যেদিকে তাকাই শুধু মানুষ আর মানুষ। এত ভিড়ে পা রাখার জায়গা নেই। প্রতি বছরই এখানে প্রচুর মানুষ আসে শুধুমাত্র এই রথের দড়ি একবার ছোঁয়ার জন্য। এরপর আইসক্রিম খেতে খেতে চলে গেলাম মেলা দেখতে। মেলায় ঢুকে সবাই নানা রকম জিনিসপত্র কেনে, কিন্তু আমার চোখ যায় খাবারের দোকানের দিকে। তাই চলে গেলাম খাবারের দোকানের খোঁজে। মেলা থেকে বেরিয়ে এবার চলে গেলাম শ্রীরামপুরে জগন্নাথ দেবের মেন মন্দিরে, যেখানে জগন্নাথ দেবকে রাখা হয়। এই জগন্নাথ দেবের মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত, আর বিকালবেলায় 4টে থেকে রাত 8টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। এই মন্দিরে প্রতিদিনই জগন্নাথ দেবের ভোগ খাওয়ানো হয়, যার টিকিট মূল্য 150 টাকা, আর স্পেশাল ভোগ নিতে হলে যার টিকিট মূল্য থাকে 200 টাকা। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর লাইক করো, আর এরকম নতুন নতুন আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।